আজকের নাটক পঞ্চ। আপা, হেমার ব্যাপারে তো কিছু করা হচ্ছে না। আহা বন্যা, এত ব্যস্ত হচ্ছ কেন? হেমার স্বামী আগে ওকে নিতে আসুক, তখন না হয় বোঝাপড়া হবে। কমল বলছিল হেমার স্বামী নাকি বলেছে তাপসী আপা কতদিন অন্য বাড়ির বউকে আটকে রাখে দেখে নেবেন। এই কথা বলেছে? জি আপা। আচ্ছা ঠিক আছে, হেমা যদি রাজি থাকে তাহলে ও আমাদের এখানে সদস্য হয়ে যেতে পারবে। তাছাড়া আমরা তো সদস্য সংখ্যা বাড়াবো বলে ঠিক করেছি, তাই না? চলো চলো চা খাই। আপনি বসুন, আমি চা করে আনি। না না না, তা কেন? শোনো বন্যা, আমাদের এখানে আমরা সবাই সমান। হুম। যার হাত তার কাজ। তাছাড়া এ সময় তো আমাদের এমনিতেই একটা টি ব্রেক হয়। চলো চলো সবাই মিলে একসঙ্গে চা খাই, চলো। চলেন। সেলাইয়ের মেশিন চালানো এত সহজ নয়। বর্ষা আমার কথা শুনলই না, এখন ব্যথা তো পেলই। মেশিনের মধ্যে সুতো এমনভাবে আটকে গেল, ঠিক করতে সময় লাগবে। আপা জানলে আপা কিছুই বলবে না। মন তো খারাপ করবে। স্বাভাবিক, এই প্রতিষ্ঠান গড়ে তুলতে আপার অনেক শ্রম দিতে হয়েছে। শুধু শ্রম নয়, গয়না বিক্রি করেছে, পরিবার থেকে বাধা এসেছে, সেলাই করা কাপড়গুলো নিয়ে নিজে বাড়ি বাড়ি বিক্রি করেছে। আপার জীবনও সুখের ছিল না। না না, ও কথা বলো না। শুধু অসুখী মানুষ এসব কাজ করবে তা তো নয়। আপার নাকি ছোটবেলা থেকে এরকম একটা কিছু করার ইচ্ছে ছিল। ও সেজন্য বিয়ে করলো না? বিয়ে করেছেন তো, ওনার স্বামী বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরবেন। ফিরে এলে আপাকে কি এই প্রতিষ্ঠান করতে দেবেন? পাগল নাকি? ওই যে আপা আসছেন। ও আপা এসেছেন? আপা আপনার জন্য অপেক্ষা করছিলাম। বসুন না, এই যে চা চা খান। আচ্ছা ঠিক আছে। একটু অপেক্ষা করো, রুই মাছের কচুরি দিয়ে চা খাবে সবাই। তাই নাকি? তা রুই মাছের কচুরি বর্ষা কোথা থেকে শিখলে? এই রান্নাটা একটা বইতে পড়েছি। তাই নাকি? দাও দেখি একটু খেয়ে কেমন হয়েছে। হুম হুম হুম, খুব ভালো। কি হলো আপা? না, ভাবছি সেলাইয়ের পাশাপাশি খাবারের একটা ব্যবস্থা রাখলে কেমন হয় বলো তো? না না, তবে এখনই দরকার নেই, তোমরা সবাই চিন্তা ভাবনা করে নাও তারপর। আপা, ঝুমকা না গ্রামের পিঠা অনেক রকম জানে। আজকাল শহরে কেউ এসব ঘরে বানায় না, কিন্তু খেতে চায় সবাই। কিন্তু বর্ষা ইচ্ছা করলে অনেকেই কিন্তু বানাতে পারে। বড় লোকেরা তো বাবুর্চি যা করে দেয় তাই খায়, নিজেরা তো রান্নাঘরে যেতেই চায় না। তাই এই প্রজন্মের ছেলেমেয়েরা গ্রামের পিঠা কীরকম হয় তা জানেই না। জানো, আমার মা যত কষ্ট হোক না কেন শীতের পিঠা বর্ষার পিঠা সব বানাতেন। তাই আমিও জানি। এই যেমন শীতের দিনে জমে থাকা গুড়ের পায়েস, দিনে সকালে নাস্তা খাওয়া হতো মুচমুচে মুড়ি দিয়ে। আপা, সকালে দুধ রসে ভিজা চিতই পিঠা খুব মজা। বর্ষার দিনে পোয়া পিঠা, তালের বড়া পিঠা, আমরা কিন্তু এসব কিছু আমাদের আইটেমের মধ্যে রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারি। দেখা যাক, রাখা তো অনেক কিছুই যায়, চেষ্টা করা যাবে। সেই থেকে কেঁদেই যাচ্ছে। এই, তোমার নাম কি? এই অভাগীর নাম ঝুমকা। স্বামী মারা গেছে কয়েক বছর হলো, মা বাবা নেই।
ভাইদের কাছে থাকা গেল না। শ্বশুর বাড়ি মেলা লোক, তারা আমাকে রাখবে না, তাদের তো সন্তান দিতে পারি নাই। লেখাপড়া কত দূর? শুধু নাম সই করতে পারি। তুমি এখানে থাকতে চাও? আপনারা যদি দয়া করে রাখেন তাইলে তো হাতে চাঁদ পাই, আমি সব কাজ করে দেব। এখানে আমরা সবাই কাজ করি, তুমিও করবে। কয়েকদিন থাকো, তাহলেই বুঝবে। তবে তোমাকে পড়তে হবে। লেখাপড়া না করলে সামনের সুন্দর রাস্তাটা অন্ধকার দেখবে। কি পড়বে তো? কোথায় পড়ব? আমরা তোমাকে সে সুযোগ করে দেব। লেখাপড়া করার ইচ্ছা সবার থাকে, কিন্তু পারে কজন? কারো টাকার অভাব, কারো পরিবার চায় না। ইচ্ছে থাকলেই উপায় হয়। সময় না পেলে রাতে পড়া যায়, বাতি না পেলে চাঁদের আলোতে পড়া যায়। সে যাক, তোমাকে এখানে পুরো সুযোগ করে দেব লেখাপড়ার জন্য। ম্যাডাম, আমি ভালো মতো পড়ব, কাজও করব। আমি বেশি দিন এখানে আসিনি, এর মধ্যে বুঝেছি এখানে কারো মন খারাপ করে বেশিক্ষণ থাকা যায় না। ঝুমকা, আমাদের ম্যাডাম বলার দরকার নেই। যে বয়সে বড় তাকে আপা বলবে, আর যে ছোট তাকে নাম ধরে ডাকলেই চলবে। এটা একটা প্রতিষ্ঠান। এখানে যে টাকা আমরা পাবো সেখান থেকে আমরা কিছু নেব, বাকি টাকা জমা থাকবে। বড় কোনো শপিং মলে আমরা দোকান নেব। এখানে আমার মতো অনাথরা কাজ করতে পারবে? ওই দেখো, আপা আমাদের কথা শুনেছে। ভুল বললাম? একেবারে নির্ভুল। তোমাদের মনের এই আশাতেই তো এই প্রতিষ্ঠান অনেক বড় হয়ে উঠবে। কথায় বলে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। দেখি না আমরা কত দূর যেতে পারি। এই ধরনের কাজের জন্য দরকার মনোবল, বুঝেছো? মনোবল। মনকে যদি শক্ত করে বলা যায় এই কাজ আমরা করবই করব, আমার তো মনে হয় সে কাজ করা সম্ভব। কি বলো? একদম ঠিক। একদম ঠিক। প্রথম দিকে আমার মনে কেমন দ্বন্দ্ব ছিল, পরে তো কমল, তোমার উৎসাহই তো বেশি প্রকাশ পেয়েছে। বন্যা, বন্যা, জি, এই জামার সেট কতগুলো হয়েছে বলো তো? তা ভালোই হয়েছে। শোনো, আমিও কয়েকটা করেছি। সব এক জায়গায় করে গুলবাহার আপার বাসায় দিয়ে এসো। আপা, বাহার আপার স্বামী আমাকে দেখলেই রেগে যায়। উনারা তোমার উপর নাকি আমাদের কাজের উপর? জানি না। হুম, জানি না বললে তো হবে না বন্যা। সব কিছুর পেছনে একটা কারণ থাকে, বুঝেছো? সেটা বুঝে আমাদের অন্য উপায় খুঁজতে হবে। আচ্ছা ঠিক আছে, আজ না হয় তাহলে এই কমলকে পাঠাও। হ্যাঁ, আর শোনো, এই যে রুই মাছের কচুরির কথা কিছু ভাবলে নাকি? আজ তবে কাপড় দেবার সময় গুলবাহার আপাকে রুই মাছের কচুরির কথা বলে আসলেই হবে। গুড, ভেরি গুড। শোনো বন্যা, বিজনেস জিনিসটা হলো 3টা জিনিসের উপরে: কথা, বিশ্বাস এবং ব্যবহার। না আপা, আমি খুব সুন্দর করেই বলি। উনি কেন যেন আমাকে দেখলেই ভাড়াপার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দেন। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তোমাকে তো আজ পাঠাচ্ছি না, আজ কমল যাক, তাহলেই বোঝা যাবে ব্যাপারটা কি। ঠিক আছে, যাও যাও যাও, কমলকে ডাকো। আপা, সর্বনাশ! আহা কমল, এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধীরে সুস্থে সব বলো, কি হয়েছে বলো তো। আমাকে দেখেই বাহারাপার স্বামী কর্কশ কণ্ঠে বলল, কি চাই? সঙ্গে সঙ্গে বাহারাপা এসে বলল, কিছু চাই না, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও, ওর কাজ আমার সঙ্গে। উনি বললেন, না, তোমার সঙ্গে কি কাজ সেটা আমার জানতে হবে। তুমি জানো না এরকম করে কত বাড়িতে ডাকাতি সন্ত্রাসী ঘটনা ঘটে? তাই নাকি? আমার তো মনে হচ্ছে বাহার একটা ভুল করেছে। মানে স্বামীর কাছে সব কথা গোপন করে ও একটা বড় ভুল করেছে। দেখো, এটা যে একটা বিজনেস, এখান থেকে যে টাকা আসে সেটা যে সংসারের জন্য ভালো, এই কথাটা স্বামীকে বুঝিয়ে বললে উনি নিশ্চয়ই রেগে যেতেন না। আমার মনে হয়
বাহার আপা টাকার কথাটা স্বামীকে জানতে দেন না। সৎভাবে উপার্জন করা টাকা হাতে পেলে কোনো মানুষই রাগ বা সন্দেহ করতে পারে না। টাকার প্রয়োজন কার না থাকে? ঠিক বলেছ বর্ষা, আমারও তাই ধারণা। আচ্ছা ঠিক আছে, আমি না হয় বাহারের সঙ্গে কথা বলবো। একটা খারাপ খবর দিলে। ঠিক আছে, এবার আমি তোমাদের একটা ভালো খবর দিচ্ছি। শাকিল সাহেব খুব শীঘ্রই দেশে ফিরবেন। এখন তোমরা শপিং মলের নাম কি দেয়া যায় সেটা ঠিক করে ফেলো। এই শোনো শোনো, 5টা নাম বলো, আমি উনাকে জানাবো। দেখি উনি কোন নামটা সিলেক্ট করেন। কে আগে বলবে কে? আচ্ছা ঠিক আছে, বন্যা বন্যা তুমি আগে বলো। পঞ্চতরী। পঞ্চতরী। আচ্ছা ঠিক আছে, হেমা বলো তো। আপা সংগ্রাম। কমল। আপা 5 মেশালি। ঝুমকা। মনের মতো হরেক রকম। আপা, দুলাভাইকে এক্ষুনি ফোন করুন। শুনেছি আপনাদের বিয়েটা নীরবে হয়েছে। দুলাভাই এলে ধুমধাম করে দুজনার গলায় মালা পরাবো। যারা আপনাদের কাজে প্রবল বাধার সৃষ্টি করেছিল তাদেরকেও নিমন্ত্রণ করব। হবে হবে, সে পরে হবে। আগে মানুষটা তো আসুক। আমাদের স্বপ্ন পূরণের জন্য কি অক্লান্ত পরিশ্রম করছেন জানো। আমাকে নিয়ে যে বাড়িতে থাকবেন সে বাড়ির নাম দিতে চেয়েছিলেন পুষ্পকুঞ্জ। তা তো আর হলো না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ আমি বলছি। কেমন আছেন? আমি ভালো। গতকাল ফোন করার কথা ছিল, অপেক্ষা করে করে সময় চলে গেল। আচ্ছা, রোজ রোজ ফোন করার কি দরকার আছে? এখানে সবাই বসে আছে, সব কথার জবাব দেওয়া ঠিক না। বুঝেছি। ফোনটা করা হলো আপনার একটা মতামত জানার জন্য। যেমন? শপিং মলের নাম কি রাখা হবে? ওরা কয়েকটা নাম সিলেক্ট করেছে, আমি বলছি আপনি একটু লিখে নিন। হ্যাঁ আচ্ছা। তবে এর মধ্যে একটা নাম আমার খুব পছন্দ হয়েছে। দেখি তো আপনার সঙ্গে মেলে কিনা। আশা করি মিলে যাবে। বলো নামগুলো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আপনি লিখুন। আচ্ছা। সংগ্রাম, সংগ্রাম, শৌখিন, মনের মতো, মনের মতো, পাঁচমিশালি 5 মিনিট। এবং পঞ্চতরী। কি লিখেছেন? এবার বলুন তো কোন নামটা আপনার পছন্দ হয়। 5 মিশেলে কেমন যেন মশলার মতো মনে হচ্ছে, তবে পঞ্চতরী মন্দ নয়। মিলে গেছে। দুটি বোন তো একই সুরে বাঁধা, মিলে তো যাবেই। প্রহর গুনে চলেছি কবে কখন দুটি মনের। থাক থাক, আর কাব্য করতে হবে না। আপনি বড্ড বাস্তববাদী, মনের আকুতি শুনতে চান না। একটা আবদার মহাসাগরের এপার থেকে করে রাখছি, রাখবেন তো? কি? মন খারাপ করে রাখা ছেলেটি বকুল তলায় বসে বকুলের মালা গেঁথেছিল এক মনে বসে। তখন স্বর্গ থেকে ভেসে এলো গানের দুটো কলি। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলো। আবার শুনতে পাবো তো? এই সবাই চলো, অনেক কাজ। চলো চলো, এই সবাই যাই, চলো। হ্যাঁ, দেখলেন তো ওরা সবাই লজ্জা পেয়ে চলে গেল। একটু শুনলাম কথাবার্তা, বুদ্ধিমান, যাবেই তো? আমিও আনাড়ি দুটো লাইন শুনেছিলাম, বলবো? সোনার আলোয় ভরা সূর্য ভোর, কখনো খুলিব না এ মায়াডোর। দিয়েছি খুলে মোর হৃদয়ের দোর, দিলাম তোমায় যা কিছু আছে মোর। একেবারে বটতলার কবিতা। ছি, রাখছি, পরে কথা হবে। আচ্ছা। এই তোমরা সবাই কোথায়? সবাই এখানে এসো, সুখবর আছে, তাড়াতাড়ি সুখবর শুনবো। হ্যাঁ, আরে থামো থামো, বলছি সুখবরটা হলো তোমাদের দুলাভাই দেশে ফিরেছেন। হ্যাঁ, আরে শোনো, আর আমাদের এতদিনের আশা মনে হয় এবার পূর্ণ করবেন। কি হবে আপা, বলেন না কি করবে? আরে থামো থামো, আগেই এত উচ্ছ্বাস প্রকাশ করো না। সবকিছুর মালিক উপরওয়ালা। তা তো নিশ্চয়ই, তবু শুনি। আচ্ছা শোনো,
আমরা তো একটা দোকান নিতে চেয়েছিলাম, কি চেয়েছিলাম না? হ্যাঁ। এখন শুধু একটা দোকান না, পুরো একটা শপিং মলই আমরা বানাতে পারবো। তাই? জায়গা কিনে সম্ভব? হ্যাঁ, জায়গা আছে ফুলপাড়ায়। তোমাদের দুলাভাইয়ের জায়গাটা উনি আমাদের দেবেন বলেছেন। আপা, আপনি বলেছিলেন ওই জায়গায় উনি একটা সুন্দর বাড়ি বানাবেন, আপনাকে নিয়ে থাকবেন। ওনার সেই স্বপ্নটা আমাদেরকে দিয়ে দেবেন। হ্যাঁ বন্যা, উনি আমার স্বপ্নের মূল্য সবার আগে দেবেন। সব মানুষ তো একরকম নয়, আর বাহারের স্বামী অন্য রকম। আমার সামনেই আমাদের ডাকাত সন্ত্রাসী বলে দিল, কিছু কটু কথা মুখে এসে পড়েছিল, কিন্তু কিন্তু না বলে ভালোই করেছো কমল। দেখো, একদিন না একদিন বাহারের ওই স্বামী নিজে এসে তোমাকে সরি বলবেন। আপা, দুলাভাইয়ের জন্য পিঠা পায়েস বানাতে হবে। আরে না না, আগে এত কিছু করার কোনো দরকার নেই। না আপা, আমাদের একদম বাধা দেবেন না। ওই দিন আমাদের রান্নার পরীক্ষা হয়ে যাবে, কোন খাবার আমরা বিক্রি করব। তার মানে দুলাভাই আমাদের পরীক্ষা নেবেন এবং নাম্বারও দেবেন। একদম ঠিক। কি হলো, ওভাবে কি দেখছেন? তুমি খুব রোগা হয়ে গেছো। কেন এত কষ্ট করছো তাপসী? কিসের অভাব তোমার? ভুল বললেন, আমি তো অভাবের জন্য এই কাজ করছি না। আপনি তো জানেন আমার মনের কথা। আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যদি মেয়েদের জন্য কিছু একটা করতে পারি, সেই ছোটবেলা থেকে শুনে আসছি, মেয়েরা লেখাপড়ার সঙ্গে শুধু ঘর সংসার করা শিখবে, আর কিছু মেয়েদের দ্বারা সম্ভব নয়। সেই তখন থেকে মনে বিরাট প্রশ্ন, কেন সম্ভব নয়, কেন সম্ভব নয়? তাই তো এতদিন ধরে অপেক্ষা করে আছি তোমার স্বপ্ন পূরণের জন্য। তোমার স্বপ্নকে আমি শ্রদ্ধা করি তাপসী। জননী জন্মভূমি, এদেশের মানুষের কল্যাণের জন্য কিছু যদি করতে পারি। আচ্ছা, সত্যি করে বলুন তো, এই যে আমি আপনাকে অনেক দিন ধরে দূরে সরিয়ে রেখেছি, আপনি আমার উপর রাগ করছেন না তো? আপনার এত মূল্যবান জায়গাটা, সেটাও আমাদের দিয়ে দিলেন। পরে আবার আপনার কোনো অনুশোচনা হবে না তো? তাপসী, তুমি হাসালে। যার জীবনটাই তাপসীর হাতের মুঠোয়, সে বলে এই কথা। তোমার স্বপ্ন পূরণের জন্যই তো তোমাকে ছেড়ে এতদিন থাকা। তবে আমাকে ছেড়ে আপনার একটা বড় কাজ হয়েছে। আপনার পিএইচডিটা হয়ে গেল তো? হ্যাঁ হলো, তবে মনে একটা খটকা লাগছে। খটকা? কিসের খটকা? আপনি করে কথা বলা, আমি তুমি করেই বলছি। হাজার হোক, বয়সে, বিদ্যায়, বুদ্ধিতে আপনি তো আমার চেয়ে অনেক বড়, তাই না? হুম, স্বামী স্ত্রীর মধ্যে বড়কে ছোটকে এইসব কেউ মেনে চলে নাকি? এখনো তো তোমার বাড়িতেই যাওয়া হয়ে ওঠেনি। তাপসী, আমি অনেকবার বলেছি একটা অনুষ্ঠান করে ফেলি, তুমি কিন্তু তোমার সেই প্রতিষ্ঠানের অজুহাত করে এড়িয়ে গেছো। বলো, আমি বারবার তোমার দ্বারে এসে ফিরে যাইনি? আমি তো অস্বীকার করছি না শাকিল। আর দেরি নয়, 2-4 দিনের মধ্যে সব মিটিয়ে ফেলি। আমরা যে স্বামী স্ত্রী, এটা শুধু তোমার কয়েকজন জানে, যারা তোমার সঙ্গে কাজ করছে। একটা সত্যি কথা বলি, বলো। এখানে যে মেয়েরা কাজ করছে, তাদের মধ্যে অনেকের স্বামী থেকেও নেই, কারো বা যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না, এমন মেয়েও অনেক রয়েছে। এখন এই সময় আমি যদি হঠাৎ করে স্বামী গৃহে প্রবেশ করি, তবে ওদের মনে খুব কষ্ট হবে। আমি জানি মুখে ওরা হাসি নিয়ে আমাদের বরণ করবে। শোনো, এসব কথা পরে হবে, আগে একটা দরকারি কথা বলি। তোমার দরকারি কথা কি তা তো আমি জানি, জীবনের কথাও দরকারি। আর কতদিন অপেক্ষা করবো বলো তো? তুমি বলো। না না, তুমিই বলো।
তুমি। তুমি না, তুমি। তুমি তুমি। তুমি তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। চলি। আরে আরে, চলে যাচ্ছ যে? আরে কি সারপ্রাইজ বলে গেলে ভালো হতো না? এই না, চলি। আরে আশ্চর্য, অদ্ভুত মানুষ। আপা, দুলাভাইকে তো মিষ্টি মুখ করানো হলো না। বলেছিলাম তো, কিন্তু চলে গেলে কি করব বলো? শোনো, যাবার আগে আমাকে বলে গেল আমাদের জন্য নাকি একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না। নিশ্চয়ই তোমাদের অনুষ্ঠানের দিন ঠিক করে ফেলেছে। না না, আমার কিন্তু সেরকম মনে হলো না। আমার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কিছু করা হবে না, সেটা উনি খুব ভালো করেই জানেন। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমাদের জন্য শপিং মল তৈরি হয়ে গেছে। আচ্ছা আপা, ঝুমকার স্বামী ফোন করেছিলেন। আচ্ছা, বলল উনি খুব অনুতপ্ত, টাকা পয়সার খুব টানাটানি, তাই নিয়ে বাড়িতে অশান্তি হয়েছিল। তাই ফোনে বললে তো হবে না, এখানে এসে কথা বলতে হবে। হ্যাঁ, বর্ষা একদম ঠিক কথা বলেছে। দেখো কমল, এখানে যারা আমরা কাজ করি তাদের সংসারে যাতে আর্থিক সচ্ছলতা আসে, সেটাই তো আমাদের মূল উদ্দেশ্য, বলো? আর এখন তো আমাদের বেশ আয় হচ্ছে। প্রতিষ্ঠানের ফান্ডে টাকা জমা রেখে যে টাকা থাকবে সেটা আমরা সবাই ভাগ করে নিব। আচ্ছা, ক্যাশিয়ারের দায়িত্ব যেন কাকে দেয়া হচ্ছে? বন্যাকে আপা। ঠিক আছে, ওকে বলো সবাইকে ডেকে টাকার হিসাব করতে, তারপর যার যার অংশ বুঝে নাও। মনে হয় শীঘ্রই আমরা মলে মালামাল সরিয়ে এ বাড়ি ছেড়ে দেব। ভাড়া বাবদ অনেক টাকা দিতে হচ্ছিল মাসে মাসে, তাই না? আমরা শোনো বর্ষা, এখন থেকে যার যার বাড়ি থেকে আমরা কাজ করব, আর আমাদের মলের নাম হবে পঞ্চতরী। বাহ, সুন্দর। উনিও নামটা কিন্তু খুব পছন্দ করেছেন। হ্যাঁ, এখন তো বাড়ি যে যে মাল আর দিতে হচ্ছে না, তাই না? দোকানিরা নিজেরা এসে আমাদের মাল নিয়ে যাবে। ব্যাস, শপিং মলে আমরা সেসব মাল বিক্রি করব, কি বলো? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে, নাইবা মনে রাখলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন। কি ব্যাপার শাকিল সাহেব, পার্কে বসে বসে এই গান? হ্যাঁ, তোমার দেরি দেখে গাইছিলাম। কেন, তোমার পছন্দ নয়? ঠাকুর গীতি সবই ভালো, কিন্তু সে যাক, আমি কিন্তু তোমার এই গান গাইব না। আমি গাইব সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা, সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা, সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না, সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। কি মায়া ডোরে বাঁধিলে গো রানী এ বাঁধন। কেন গো, এ বাঁধন কি এখন খুব কঠিন?
রইলে এই তুমি হাসছো কেন? আমাকে কি পাগল মনে হচ্ছে? তা নয় তো কি, মরি মরি কি যে করি, শেষ পর্যন্ত একটা পাগলের সংসে আমার জীবন কাটাতে হবে। হ্যাঁ, হবে। দেখো হেমা, এখানে শুধু দুস্থ মেয়েরা কাজ করবে তা নয়, সুস্থ মেয়েরাও কাজ করবে। কারণ এটা তো কোনো এতিমখানা না, তাই না? হ্যাঁ আপা। এটা হলো সব রকম মেয়েরা যাতে স্বাবলম্বী হতে পারে তার একটা সুব্যবস্থা মাত্র। সুস্থ সমাজের মধ্যেও মেয়েরা অনেক কিছু করতে পারে। মেয়েরা শুধু রাঁধবে আর চুল বাঁধবে তা কেন হবে বলো? ছেলেরা যদি শপিং মল তৈরি করতে পারে, মেয়েরা নয় কেন? মনে করো তো, প্রথম যখন কাজ শুরু করেছিলাম, মাঝে মাঝে কত হতাশা ছিল, পারবো কি পারবো না। আর এখন এখন কত মেয়ে কাজ করছে, বড় একটা ফান্ড তৈরি হয়েছে, মেয়েরা লাভের অংশ নিয়ে সংসারে দিচ্ছে। এরপর শপিং মলে আমরা চলে যাব। ঠিক বলেছেন আপা। আপা, উদ্বোধন অনুষ্ঠানে দুলাভাই কিন্তু প্রধান অতিথি থাকবেন। ঠিক আছে, তোমরা নিমন্ত্রণ করো, কিন্তু তিনি আসবেন না। আসলে কি জানো, এখানে আমরা সবাই প্রধান থাকব। তবে মেয়েদের স্বামী, বাবা, ভাই তারা যদি আসতে চায় আমাদের কোনো আপত্তি নেই, তবে তারা থাকবে দর্শক সারিতে। আচ্ছা। আচ্ছা, ঝুমকা আমাদের মধ্যে খুব একটা থাকে না কেন বলো তো? হ্যাঁ, কি হয়েছে মেয়েটার? আপা লেখাপড়া কম জানে বলে মনে হয়। সেজন্য সে দূরে দূরে থাকবে তা কেন? আর তাছাড়া ও তো নিয়মিত পড়ছে। দেখো কমল, শিক্ষা অবশ্যই দরকার, তাই বলে বিরাট কয়েকটা সার্টিফিকেট নেই বলে আমাদের ঝুমকার বোধ বুদ্ধি কম তা তো নয়। খাবারের মেনু তো ঝুমকাই তৈরি করছে এবং খুবই পছন্দ মতো করছে। আপা আজ আমাদের শপিং মল দেখতে যাব। তাহলে দুলাভাইকে এখানে খেতে বলি, রান্না করবে হেমা। কিন্তু হেমা তো আজ বাড়ি যাবে, ওর মায়ের শরীর ভালো না। তাই নাকি? আচ্ছা শোনো, হেমাকে বলে দিও মাকে সুস্থ করে তারপর যেন এখানে আসে, ঠিক আছে? আর তোমাদের কাউকে কিছু করতে হবে না, আমি রান্না করব। না না, রান্না আমি করি। আপনি কাল সারা রাত জেগে হিসেব লিখেছেন, একটু ঘুমান, তারপর ফ্রেশ হয়ে থাকুন, খেয়ে দিয়ে দুলাভাইকে নিয়ে বেড়াতে যাবেন। হ্যাঁ আপা, তাই করতে হবে। আরে আরে থামো থামো থামো, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আমার অবশ্য কিছু দরকারি কেনাকাটাও আছে। আচ্ছা, তোমাদের কারো কিছু লাগবে নাকি? লাগলে লিখে রেখো। হ্যাঁ, আমার কিচেনের কিছু কিনতে হবে, আমি কিনতে পারবো। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আচ্ছা মেয়েরা, তোমরা সবাই শোনো, আচ্ছা হ্যাঁ। হ্যাঁ আপা বলেন। যদি আরো মেয়েরা আসতে চায় আসবে, বিক্রির মাধ্যমে তাদের কমিশন দেওয়া হবে। আচ্ছা, তাছাড়া এখানে স্কুল কলেজের মেয়েরাও পার্ট টাইম কাজ করবে। ভালো। শুধু যে পোশাক থাকবে তা তো নয়, তাই না? খাবার থেকে শুরু করে সব রকম পণ্যই থাকবে, তবে মেয়েদের জন্য সব থাকবে, মনে থাকবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা সবাই এখানে এসো। হ্যাঁ হ্যাঁ আসছি, সবাই এসো তো। সবাই। আলোচনার সময় সবার থাকা দরকার, বুঝেছো? একই আলোচনা বারবার করা যাবে না, তাতে সময় নষ্ট। হ্যাঁ আপা। হ্যাঁ আপা। আচ্ছা আপা, হিসেবের খাতাটা কি দেখবেন? না না বন্যা, হিসেবের খাতাটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। শোনো, ফান্ডে যেটা যাবে সেটা রেখে সবার মধ্যে সমান করে সব ভাগ করে দাও। ঠিক আছে। তবে মনে রেখো, আমাদের ফান্ডটা কিন্তু বড় করতে হবে। অবশ্যই। শুধু কাপড় আর খাবারই আমরা করতে পারবো, কিন্তু অন্য সামগ্রী সেসব তো আমাদের কিনে আনতে হবে, বলো? হ্যাঁ আপা ঠিকই আপা বলেছেন। কথা বলেছি, অনেক পণ্যের মালিক বলেছেন মাল ওনারা বাকিতে দিয়ে যাবেন, বিক্রির পরে দাম দিলেই চলবে। তাহলে তো খুবই ভালো। এখানে শুধু দুস্থ মেয়েরা কাজ করবে তা নয়, দুস্থ সুস্থ সবাই আমরা একসঙ্গে কাজ করব। আপা, খাবারের মেনু নিয়ে আলোচনার দরকার আছে। আচ্ছা, ফ্রিজে রেখে খাওয়া যায় এরকম খাবার তৈরি করতে হবে, বুঝেছো? যেমন মনে করো ডালপুরি, সমুচা, কাবাব, চপ, পরোটা, বুটের বরফি, এইসব আর কি। হ্যাঁ আপা। এই বেলুনগুলো এর
পাশে দাও, এই পাশে। চেয়ার টেবিলটা একটু এদিকে। এই কমল কোথায় গেল? ফিতাগুলো এই পাশে, লাল নীল ফিতাগুলো এই পাশে। আচ্ছা শোনো না, ফুলটা এখানে রাখি ম্যাডাম। হ্যাঁ 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 এখানে রাখো, ঠিক আছে। আপা ব্যানারটা কোথায় লাগাবো? আচ্ছা সামনে ওদিকে দে। আর বেলুন ফুলদানিটা টেবিলে রাখি। বেলুনগুলো না বেলুনের কোনো দরকার নেই। আচ্ছা শোনো শোনো, তোমরা সবাই শোনো না। ফুলদানিটা টেবিলের মাঝখানেই রাখি। হ্যাঁ ওই মাঝখানটা রেখে দাও। আরে বাবা শোনো না তোমরা, আপা বলেছেন মঞ্চ টঞ্চ কিচ্ছু হবে না, সবাই যার যার মতো করে কিছু কথা বলবে আর একটু মিষ্টি মুখ করা হবে। শুধু মিঠা নয়, টক ঝাল মিষ্টি সব হবে। ঠিক কটায় হবে? ঠিক 4টায়। লোক এলো কি এলো না সেটা দেখলে চলবে না, আমরা ঠিক সময়ে আমাদের কাজ শুরু করে দেব। আচ্ছা হেমা তো সেই বাড়ি গেল, এখনো এলো না। কে বলেছে? সে তো তার সেলাই করা জামাগুলো ঠিক করছে, কোনগুলো হ্যাঙ্গারে দেবে। তাহলে তো কথাই নেই। তবে আপা বললেন দুলাভাইয়ের খুব মাথা ব্যথা, উনি হয়তো আসবেন না। ঠিক আছে, উনি তো আমাদের, যদিও তার অবদান চিরদিন স্মরণে থাকবে। আচ্ছা তোমরা কি লক্ষ্য করেছো বাইরে থেকে ঘুরে আসার পর থেকে আপার মনটা কেমন উদাস উদাস? আমার তো তা মনে হলো না, কত কথা বললো, কাজও করলো। দেখার মন নিয়ে দেখলে বোঝা যায়। আমি আপাকে সেই ছেলেবেলা থেকে দেখছি, বেশি আবেগপ্রবণ হলে কখনো খুব বেশি কথা বলে, আবার কখনো চুপ হয়ে যায়। মনে হয় দুলাভাই এখন সংসার করতে চান। আপা মনে হয় রাজি হয়নি, তবে আমরা আপাকে রাজি করাবো। ওনাদের বিয়ে হয়েছে সেই কবে, এখনো দুজন দুই মেরুতে। এটা আমরা মেনেই নেব না। এতটা স্বার্থপর আমরা কিন্তু হতে পারবো না। একদম ঠিক। তোমরা ওনাদের চিনতে পারোনি। শাকিল ভাই সংসার করতে চাইলেও আপাকে এই প্রতিষ্ঠান ছেড়ে কোনো দিন সরে যেতে বলবেন না। এই দুই মানবীর সম্পূর্ণ অন্যরকম। ওনাদের মন খোলা আকাশের মতো। চলো, লোকজন আসতে শুরু করেছে, চলো চলো যাই। এই বন্যা ভালো লাগছে না। না না বন্যা? ঠিক 4টায় শুরু করব, দেরি হয়েছে এটা। এই বন্যা কোথায়? বন্যা বন্যা জি আপা। অনুষ্ঠান শুরু করো, উনি আসবেন না। তুমি প্রথমে কিছু বলো, ঠিক আছে? যাও। আপা এমনিতে কথা বলি, কিন্তু এখন তো কিছুই মুখে আসছে না, সবাই কেমন তাকিয়ে আছে। আহা, বোকার মতো কথা বলো না তো। শোনো, তুমি সামনের কারো দিকে তাকাবে না। বিক্রির সময় তো বকবক করে কত কথা বলো। সে কথা তো আমাদের কথা। সেই আমাদের কথাই তো এখানে বলবে। বলো বলো, শুরু করো, যাও। বন্যা, আপা যখন বলতে বলেছে তোমাকে, এখন কোনো উপায় নেই। প্রথমে বলো, সুপ্রিয় সুধী, শুভ সন্ধ্যা। এই তো কমল ঠিক বলেছে। না না, আর দেরি করো না, যাও যাও বোনা, শুরু করো। বিধাতার নাম স্মরণ রেখে অনুষ্ঠান শুরু করছি। সুপ্রিয় সুধী, শুভ সন্ধ্যা। আমাদের পঞ্চতরী শপিং মলের আজ শুভ শুরু। এখন বিস্তারিত আলোচনা করবেন আমাদের আপা, তাপসী আপা। উনি এই প্রতিষ্ঠানের প্রাণ। এবার কথা বলবেন তাপসী আপা। এই তালি তালি, সবাই মিলে অনেক জোরে করো তালি আপার জন্য, জোরে জোরে। শ্রদ্ধেয় সুধী, শুভেচ্ছা রইল। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা কিছু কাজ হাতে নিয়েছিলাম একেবারে বিন্দু থেকে। এখন সেই বিন্দু সিন্ধুতে এসেছে, মানে একটি প্রতিষ্ঠান বলা যায়। আগামীতে এই প্রতিষ্ঠান একটি শপিং মলে পরিণত হবে। যদিও এই কাজ করতে যে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু কোনো ভালো মহৎ কাজ করার জন্য যদি অদম্য স্পৃহা থাকে, তবে সে কাজ মনে হয় করা যায়। আমরা যে কাজ করছি তা কিন্তু শুধু নিজেদের স্বার্থ নয়, এখানে নারীরা যে ভালো এবং বড় কাজ করতে পারে তারই প্রমাণ। আর নারীরা আর্থিক দিকে সচ্ছল হলে নারী, পুরুষ এবং সংসার সুখের হয়। অবশ্য এটা অনেকেই মানতে চান না। বহু ছেলে মেয়ে এখন শিক্ষিত হচ্ছে, যে পরিমাণ শিক্ষা লাভ করছে সেই পরিমাণ চাকরি কিন্তু হচ্ছে না। আমার মতে শিক্ষিত হয়ে চাকরিই যে করতে হবে তাই বা কেন, এই রকম সংগঠন প্রতিষ্ঠান আরও হওয়া দরকার।
গ্রামে শহরে যে কোনো স্থানে হাতে হাত মিলিয়ে নারী পুরুষ সবাই যে কোনো কাজ করা সম্ভব। আসুন, শুধু চাকরির জন্য না ঘুরে উপায় খুঁজে বের করে নিজে প্রতিষ্ঠিত হই এবং অন্যকে প্রতিষ্ঠিত করি। তা দেখে আরও অনেকে অনুপ্রাণিত হোক। আপা, একটা জরুরি ফোন এসেছে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। সুপ্রিয় দর্শক, আমার কথা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। খোদা হাফেজ। বন্যা, বন্যা, তোমরা খুব সুন্দর করে অনুষ্ঠানটা শেষ করো, ঠিক আছে? জি জি। আজাদ বলছি। ও, শাকিল কোথায়? আপনি এখনই শাকিলের বাসায় চলে আসুন। কেন, কি হয়েছে? বলুন না, কি হয়েছে? আপনি আসুন, আমি রাখছি। আপা কি হয়েছে? শোনো, তোমরা মিটিংটা শেষ করো। যাও যাও, এক্ষুনি যাও। যাচ্ছি। আমি এক্ষুনি শাকিলের বাসায় যাচ্ছি, ঠিক আছে? আমাকে তোমরা আর কিছু জিজ্ঞেস করো না, পরে এসে সব বলবো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমি ঠিক যাচ্ছি। আছে। তোমরা এদিকে সব দিকে খেয়াল রেখো। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না আপা। শাকিল, 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 তোমার কি হয়েছে শাকিল? সেদিন তোমার দেখে, তোমার কথা শুনে বলেছিলাম না, তোমার শরীরটা মোটেও ভালো যাচ্ছে না। ভাবি, একটু আসুন। কোথায় আমাদের দুলাভাই? একেবারে ফাঁকিবাজি চলবে না কিন্তু। এই দুলাভাই কোথায়? দুলাভাই কোথায়? ফুলের মালা, বরণ ডালা। বন্যা, বন্যা, কমল, হেমা, তোমরা সব কি বলছো? একটা মানুষ অসুখে কাতরাচ্ছে, আর তোমরা আমার সঙ্গে ঠাট্টা করছো। সামলাও তোমার পঞ্চতরী। তরিতে পাল উড়িয়ে সব ফুলের মালা বরণ ডালা সহ চলে এসেছে। এই আমি কিন্তু কিছু জানি না তাপসী। আসলে দুলাভাই, কি তোমরা হাসছো কেন? তোমরা হাসছো কেন? কি হয়েছে? আমাকে খুলে বলো। শাকিল, তার মানে তুমি এতক্ষণ আমার সাথে ভান করছিলে? মিথ্যুক, অসভ্য। ভান করছিলাম, দেখলাম এটা না করলে দুজনেরই চুল সাদা হয়ে যাবে। ভাবি, আমার বন্ধু কতদিন এভাবে জীবন কাটাবে বলুন? আপনারা বিয়ে করেছেন আজ প্রায় 6-7 বছর হয়ে গেল, অথচ দুজনই কুমার কুমারী সেজে বসে আছেন। এটা কিন্তু আইন ও সমাজ বিরোধী কাজ। আচ্ছা, আইন ও সমাজ বিরোধী কাজ? তা কার আদালতের আইন? আমার আদালত। আদালত যখন, তাহলে তো সেখানে শাস্তির বিধানও রয়েছে। অবশ্যই আছে তো। তাহলে তো শাকিলের বিচার আগে করতে হবে। ও মিথ্যে অভিনয় করলো কেন? শাস্তি দুজনেরই হবে। এখানে বেশ কয়েকজন সাক্ষী। কি আপনারা সাক্ষী দিবেন তো? শাকিল, ভাবি, প্রথমে আমরা যা যা বলবো লক্ষ্মী ছেলে মেয়ের মতো সব মেনে নিতে হবে। তারপর দুজনকে গাড়িতে তুলে দেব, ব্যাস, আইন আদালত সব শেষ।